রমজানকে সামনে রেখে পঞ্চগড়ে আবারও সক্রিয় হয়েছে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট। গেল সপ্তাহের চেয়ে খুচরা বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। গত সপ্তাহে আমি যেটা কিনছি ২০ টাকা কিনছি, ২৫ টাকাও কিনছি, কিন্তু আজকে আসে আমাকে নিতে হইলো ৭০ টাকা। পূর্বের থেকে আজকে একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোর দাম বেশি। আর মেন হইলো সব থেকে হইলো লেবুটা। লেবু আজকে অনেক রেট বেশি, আজকে নিলাম হইলো ৮০ টাকা হালি লেবু। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। কুমিল্লায় আরেক দফা বাড়ল নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে বাজারে ৪০ টাকা কেজি দরের পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা, ছোলা ৯০ টাকা, ১২০ টাকার রসুন ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে খোলা বাজারে সয়াবিন তেল লিটারে ৫ টাকা বেড়ে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। রমজানের উপলক্ষে আমাদের প্রতিদিনের যে বাজারের তুলনায় এখন একটু দাম বেশি। আমরা চাই যে রমজান উপলক্ষে একটু সংযম সাধন করবে এবং এই দ্রব্যমূল্য সহনশীলভাবে রাখবে। সব কিছু মিলে একটু বাজারটা একটু চাপের মুখে আছে। মাল থাকা সত্ত্বেও বলতেছে মাল শর্ট, গাড়ি ভাড়া বেশি, সব কিছু সিন্ডিকেট। যতক্ষণ সিন্ডিকেট ভাঙবে ততক্ষণ বাজার নিয়ন্ত্রণ আসবে না। রাঙামাটিতে রমজান শুরুর আগেই বেড়েছে মাছ মাংসের দাম। সামুদ্রিক মাছ সহ দেশীয় মাছের দাম কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। গরু ও খাসির মাংসের দাম কেজি প্রতি বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। স্বস্তি নেই সবজির বাজারেও। ময়মনসিংহের বাজারগুলোতে বেড়েছে মাছ, শাকসবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ১২০ টাকা পর্যন্ত। ক্রমাগত ঊর্ধ্বমুখী দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। রমজান আসছে, এখন তো দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হবে। অন্যান্য বছর যেরকম বছর এরকম, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ক্রয় ক্ষমতা অনেক উপরে চলে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে পণ্য নাগালের মধ্যে নিয়ে আসার দাবি ক্রেতাদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।